আসুন বন্যার্থদের সাহায্য করি। এসে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন আমাদের বাসতলী ইউনিয়নের যুব সমাজ শিক্ষার্থী, এবং গতকাল আমাদের কালেকশন হয়েছে ৭৩,০০০ টাকার মতো। আজকেও আল্লাহর রহমতে আমরা ২-২.৫ লাখ টাকার মতো কালেকশন হবে, এবং প্রবাসীরা আমাদের অনেক জায়গা থেকে নক করেছে। দেশবাসী যারা আছে এলাকার, যারা দানবীর, গরিব মানুষের সাহায্য করে, এবং আমাদের বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি এই সময় আমাদের মাঝে কাজ করছে আমাদের ছোট ভাইয়েরা, এবং অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের অনেকটা কালেকশন হবে। আমাদের বাসতলী ইউনিয়নের যে ওয়ার্ডগুলো আছে সবাই যদি আমরা ১ টাকা ২ টাকা যে যা পারি যদি সাহায্য করি, আমাদের ২-১ দিনের ভিতরে আমরা বন্যা কবলিত এলাকায় আমরা ত্রাণগুলো পৌঁছে দিব সবার মাঝে। আমরা বাসতল গ্রামের ছাত্র সমাজ, যুব সমাজ মিলে উদ্যোগ নিয়েছি বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা গতকাল থেকে কালেকশন শুরু করেছি। ইতিমধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি প্রবাসী ভাইদের কাছ থেকে। বিভিন্ন গ্রামের প্রবাসী ভাইরা, যেমন বাসতল গ্রাম, নয়াপাড়া, তালতলা এবং তেলিপাড়া গ্রামের সকল প্রবাসীদের কাছ থেকে আমরা মোটামুটি একটি ভালো ফান্ড ইতিমধ্যে পেয়েছি, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি, এবং নিচে আমাদের একটি বিকাশ নাম্বার দেওয়া হবে। আপনারা যে যাই পারেন তাই দিয়ে আমাদের সাহায্য করুন, আমরা যেন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মূল কথা হলো, আসলে যে যা পারেন, অনেকে হয়তো 10 টাকা দিয়ে পারেন, 20 টাকা দিয়ে পারেন, 1 টাকা হোক, 5 টাকা হোক, এতে কোনো সমস্যা নেই। 10-এর লাঠি 1-এর বোঝা, সমস্যা নেই। সবাই মিলে হেল্প করুন, পাশে দাঁড়ান, আমরা আছি। বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে যা বন্যা কবলিতদের জন্য পারে। ঠিক আছে।